তুমি জানতা সারপ্রাইজ দিলাম। আড়াই মাস মিশারি তার বাবাকে কাছে পায় নাই, মনে হইতেছে যে 2.5 বছর পরে কাছে পাইছে। আসসালামু আলাইকুম। আমার বিপদের দিনে পাশে থাকার জন্য মিশারির আব্বু সেই সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাংলাদেশে আসছে। তো এখন উনি এয়ারপোর্টে অবস্থান করছেন এবং ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য কে যাচ্ছে? মিশারি আর তার নানা। কিন্তু মিশারি হচ্ছে নাছোড় বান্দা, আমাকে সাথে নিয়ে তারপর সে তার বাবাকে আনতে যাবে। তো শীতের সকাল এবং সময় হচ্ছে সকাল 6:45, কিন্তু এখনো বাইরে অন্ধকার, কারণ ওই যে শীতকাল, দেরিতে রাত পোহায়। তো মিশারির নানা গাড়ি নিয়ে আমাদের বাড়িতে আসবে, তারপরে আমরা ওই গাড়িতে করে সরাসরি এয়ারপোর্টে যাব। তো কিভাবে মিশারির আব্বুকে বাড়িতে নিয়ে আসলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে মিশারি রেডি যাওয়ার জন্য। মিশারি, তোমার বাবার সাথে কথা হয়েছে? এয়ারপোর্টে নেমে তোমাকে ফোন দিয়েছে? উফো, কারণ তুমি ঘুমিয়েছিলে, আমাকে ফোন দিয়েছিল। তোমার বাবা তো জানেন আমি যাব, তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ, তোমার বাবা তো জানেন। এখন তো সারপ্রাইজ হয়ে যাবে। তোমার অনেক শীত করছে? উফো, শীতে মুখ টুক লাল হয়ে গেছে। আচ্ছা, তুমি রেডি তো? জুতা পরো। দেখুন, 5:45 বেজে গেছে, অথচ অন্ধকার। তো আমরা অপেক্ষা করছি। ইচ্ছা আছে যে সকাল হলেই যাব। তো এই যে দেখুন, মাত্র সকাল হচ্ছে, আকাশটা এখন অন্ধকার রয়ে গেছে। তো আমার দেবরের ছেলেকে বলেছি রেডি করে দেওয়ার জন্য, মানে বাচ্চারা ঘুমাচ্ছে, কেউ এখনো ওঠে নাই, আবারও শীতকাল। তো সময় হচ্ছে সকাল 6টা, দেখেন ঘুটঘুটে অন্ধকার এখনো। মিশারি আর মোত্তাসিন দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, এখনো গাড়ি আসে নাই। হাতে কি এটা? আলো জ্বলতেছে অন্ধকারের মধ্যে। তো আমাদের এগিয়ে দিতে আসছিল তারা, এখন এগিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমরা এখন গাড়ি ধরবো, কারণ গাড়ি চলে এসেছে। ও আরে না না, গাড়িতে ওঠা, লক করা। যেমন তো ওঠো ওঠো, যাও যাও যাও। তো খালি লাগে চলছে বড় বড় দেখে সকাল হয়ে গেছে না? বিষয়টা কি বোরিং হয়ে গেছে নাকি? ঘুম আসতেছে? ঘুম আসতেছে, এই ঘুমের জন্য আমাকে সাথে করে নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন, ভোর সকালে আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর অন্যদিকে মিশারির আব্বু দাম্মাম থেকে রাত 8টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ইতিমধ্যে উনি কিন্তু পৌঁছেও গেছেন। আর এয়ারপোর্টে পৌঁছেই কিন্তু আমাকে কল দিয়েছে আমি যেন লোকজন সহ গাড়ি এয়ারপোর্টে পাঠিয়ে দিই। তো মাত্র 2.5 মাস পরে মিশারির আব্বু সৌদি আরব থেকে আবার বাংলাদেশে আসছে। কেন আসছে বিষয়টা তো আপনারা জানেনই। আমার বিপদের কালে পাশে থাকার জন্য উনি এত কষ্ট করে চাকরি লস দিয়ে, ব্যবসা বাণিজ্য লস দিয়ে তারপর বাড়িতে আসছে। উনি ওনার কথা রেখেছেন। যাওয়ার সময় উনি আমাকে কথা দিয়েছিলেন উনি আমার বিপদে পাশে থাকবেন। আর আমিও অনেক মন থেকে চেয়েছিলাম যে উনি যেন আমার পাশে থাকে, আমার সাথে থাকে। তো আল্লাহ কবুল করেছেন, ওনারও ইচ্ছে হয়েছে, উনি বাড়িতে আসছেন। দেখেন, ভাগ্য সহায় থাকলে এবং মন থেকে কিছু চাইলে আল্লাহ কোনো দিনও তার বান্দাকে খালি হাতে ফেরায় না। আজকে আবারও তার প্রমাণ পেলাম। তো শত শত যাত্রী এসেছে দাম্মাম থেকে, সাথে মিশারির আব্বুও এসেছে। তো উনি এয়ারপোর্টে পৌঁছে ওনার মালপত্র সব বুঝে পেয়ে অলরেডি কিন্তু এয়ারপোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছেন।
আর আজকে যে আমি যাব সেটা কিন্তু উনি স্বপ্নেও ভাবেননি। তো এটা ওনার জন্য একটা সারপ্রাইজ। আমাকে দেখে হয়তোবা উনি অবাক হয়ে যাবেন। মিশারি চলে আসছে এয়ারপোর্টে। মাত্র 25 থেকে 30 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায়। আর আমরা এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে কিন্তু সূর্য উঠতে শুরু করেছে। তো আমরা 1 নম্বর টার্মিনাল দিয়ে ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি উনি উপস্থিত। ব্যাগপত্র নিয়ে উনি সেই কখন থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। তো মিশারি ওর বাবাকে দেখে কি যে লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে কত বছর ধরে যেন ও তার বাবাকে দেখে না। তো দৌড়ে গিয়ে বাবার বুকে জড়ানোর সাথে সাথে ওর আত্মাটা ঠান্ডা হলো, শান্তি হলো। কতই না কান্না করেছে বাবা বিদেশ যাওয়ার সময়, সেই বাবা আবার ফিরে এসেছে, তার ভিতরে যে কি শান্তি লাগছে। তো এভাবেই কিন্তু প্রবাসীর সন্তানরা এক সময় বাবার জন্য কাঁদে, আবার এক সময় হাসে। এই যে তার বাবা এখন তার কাছে চলে এসেছে, তার যে কত খুশি, কত আনন্দ। আর বাবা সাথে করে কত কি নিয়ে এসেছে সন্তানের জন্য, এটা দেখতে তো আরও খুশি। এই যে মিউতাসিন তোমার নানাই বলে তোমার বিমানও তুলে দিব। আসো যাও যাও। বড় বড় লাগেজ আনছে, গাড়িতে উঠবো নি। যাই হোক, আমাদের এয়ারপোর্টে এসে পৌঁছাতে মাত্র 20 মিনিট সময় লেগেছে, এখনো কিন্তু সকালও হয় নাই। তো এসে ওনাকে পেয়েছি, আগেই উনি রেডি ছিল যাওয়ার জন্য। তো আমরা গাড়ি থেকে নেমেছি আর জিনিসপত্র এখন গাড়িতে তোলা হচ্ছে। তো এখন সরাসরি বাড়িতে যাব এবং বাড়িতে সবাই অপেক্ষা করে বসে আছে কখন উনি ঘরে ফিরবে। সেরি বাবাকে কতদিন পরে পাইলা? কত? 2 মাস। কি বড় লাগেজ গাড়িতে যেতেছে না না? আর এয়ারপোর্টের পরিবেশটা দেখেন, অনেকে আসছে যার যার প্রিয়জনকে নিয়ে যেতে। যাই হোক, আমাদের মালপত্র গাড়িতে উঠানো শেষ। গাড়িতে ওঠো, যাও মিশারি। এই এয়ারপোর্টে আবার কবে আসা হয় জানি না, আসলাম 4 মাস পরে। তো এই যে প্রিয়জনকে সাথে নিয়ে প্রিয়জনের পাশে বসে এখন যাচ্ছি বাড়িতে। মনটা যে কি ফ্রেশ লাগছে। আর মিশারির চোখে ঘুম, মোতাসিনের চোখে ঘুম, আমার চোখে ঘুম নাই, কারণ আমি আজকে খুব খুশি। তো বাড়িতে গিয়ে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কারণ আগেই রান্না করে ফেলেছি। আর এখন সময় সকাল 7:30 কি 8টা, মাত্র রোদ উঠতে শুরু করেছে। তো অতি উৎসাহের কারণে সারা রাত কেউই ঘুমায়নি, এখন সবাই ঘুমে ঢলে পড়ছে। আর আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে আর মাত্র সময় লাগবে 20 মিনিট।
মিশারি চলে আসছে বাড়িতে। কই মতাসিনে কই নামছে। তো আমরা বাড়িতে আসছি, দেখেন সূর্য উঠছে। দাও রাখতে ফুটো না হাইট করো সমস্যা নেই কালকে হাইট করো না না বাড়িতে এসে পড়ছি, যাও যাও যাও। তো এই যে মিশারি তার বাবাকে সাথে নিয়ে বাড়িতে চলে আসছে, কিন্তু এখনো তার ঘুম ভাঙে নাই। ওই যে ওর বাবার পিছনে ফেলে রেখে এসে পড়তেছে, ঘুমাইছো ঘুমাইবা। ঘুমাইবো ঘুমাইবো এখনো সকাল হয় নাই বাড়ির মানুষের, তারা আমাদের বিদায় করে দিয়ে আবার ঘুমায় রয়েছে। মাত্র সকাল হয়েছে। সকালে উঠে রেডি করছে, রেডি হয়েছে, হ্যাঁ যাইব। হ্যাঁ কান্দে না, ঘুমায় যায় গাড়ির মধ্যে। ঘরে ঢুকো না এখনো। তো উনি 2.5 মাস পরে ঘরে ফিরেছে। 2.5 মাস আগে ছুটি কাটিয়ে সৌদি আরব গেছে, আবার 2.5 মাস পরে আসলো। কয় মাসের ছুটিতে আসছো? 2 মাসের ছুটিতে আসছো, লং টাইম। আব্বা বুঝিছে সামনে আমি তো রেডি মিশারি চলে আসছে। তো 2.5 মাস পরে মিশারির আব্বু বাড়ি ফিরেছে, আর ওনার জন্য আমি আগে ভাগে কি রান্না করেছি চলুন দেখি। এই যে দেশি মুরগের মাংস রান্না করে ফেলেছি, এছাড়াও আরও অনেক কিছু রান্না করেছি। তো চলুন এখন দেখে নেই ওনার জন্য আর কি কি খাবার কিভাবে রান্না করলাম। তো আজকে কি রান্না করছি দেখেন। এক কড়াইতে দেখা যাচ্ছে কড়াই ভরে ঝোলের পানি, আরেক কড়াইতে দেখা যাচ্ছে চিংড়ি ভাজছি একদম মরিচ ছাড়া, শুধু হলুদ দিয়ে। আমার শাশুড়ি আম্মার জন্য, উনি একদমই মরিচ খায় না, তো মরিচ ছাড়া তরকারি ওনার জন্য। আর এদিকটায় দেখেন ডালের বড়ি আর কই মাছ ভেজে নিয়েছি, কেন জানেন? এই যে এই ঝোলের পানিতে দিব বলে। তো এই ডালের বড়িটা রান্না করার জন্য তরকারির যত মশলা আছে সব মশলা দিয়ে কষিয়ে আমি কড়াই ভরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবং এখন যেহেতু ঝোলের বলক এসে গেছে, আমি কই মাছ আর ডালের বড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি বেশি হলেও কিন্তু ডালের বড়িগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু পানি একদম শুকিয়ে যাবে, এজন্য যতটা সম্ভব পানি বেশি করে দিতে হবে। তো রান্না হচ্ছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে আমার কিন্তু ডালের বড়ি রান্না হয়ে যাবে। আর চিংড়ি মাছ ভাজা হলে তারপর চিংড়িটা ভুনা করে ফেলবো। ব্যাগপত্র এই যে এক একটা ব্যাগের ওজন নাকি 5 কেজি 6 কেজি কইরা,
কার্টুন দিয়ে জিনিস আনলে কিন্তু 5-6 কেজি বেশি আনতে পারতো, এখন এই লাগেজের ওজনই বেশি হয়ে গেছে। চিরুনি একটা একটা তুমি চিরুনি নিয়ে আইছো বিদেশ থেকে? তো আমি সেই টিস্যু তোমার জন্য টিস্যু আনছি আর কি আছে ওনার পকেটে সকেটে যা যা আছে সব বের করতেছে। কত বলকে বেশ ওইছে রাখো রাখো ইস এই শক্ত বলে খেলে রে ওইছে শক্ত কর সব তালা দেওয়া। আরে বাবা ছেলের কি মোহাব্বত। ইস, 2.5 মাস মিশারি তার বাবাকে কাছে পায় নাই, মনে হইতেছে যে 2.5 বছর পরে কাছে পাইছে। যাওয়ার সময় কি কান্নাটাই না কান্না করছিল, যেমন লাগে ওর বাবাই কত বছরের জন্য যাইতেছে, এখন দেখি ফুরুত দিয়ে গিয়ে আবার ফুরুত দিয়ে চলে আসছে। সন্তান না থাকতে এক রকমের মায়া বাড়ির জন্য, আবার সন্তান হয়ে গেল আরেক রকমের মায়া। তো এরই মধ্যে কিন্তু রান্না বান্না অনেক এগিয়েছে, চলুন দেখি ডালের বড়ি রান্না কেমন হলো। দেখেছেন কড়াই ভরে যে ঝোল দিয়েছি সেই ঝোলের পানি শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। আর ডালের বড়িগুলোর সাইজ দেখছেন ফুলে কতটা বড় বড় হয়েছে। যাই হোক, ডালের বড়ি রান্না শেষ। আর এদিক দিয়ে আমি ভাতের চাল ধুয়ে রেখেছি, এখন ভাত বসিয়ে দিব। আর এই যে এদিকটায় চিংড়ি ভুনা করছি মরিচ ছাড়া, এটাও কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে। যাই হোক, ভাত রান্না করলেই কিন্তু আজকে আমার রান্না শেষ হয়ে যাবে। তো আমি যে এয়ারপোর্ট যাবো তুমি জানতা? মানে ওর ঘুমাই এরকমই হয়ে গেছে। তো কালকে রাতে উনি যখন বিমানে ওঠে তখনও কিন্তু জানতো না যে আমি যাব, অনেকটা সারপ্রাইজের মতো। মিশারি সকালে ঘুম থেকে উঠে বলে মা তুমি আমার সাথে যাবে, মানে ঘুমে তাকাইতে পারতেছে না। তো বাধ্য হয়ে ছেলের সাথে গেলাম এবং ওনাকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। যদিও যাওয়ার সময় একবার বমি করছি, আসার সময় আরেও একবার বমি করছি। যাই হোক, উনি 2.5 মাস পরে 2 মাসের ছুটিতে এসেছেন বিপদের সময় আমার পাশে থাকার জন্য। তো উনি আসাতে আমার কিন্তু অনেকটা সাহস হয়েছে, আমি অনেকটা ভরসা পাচ্ছি এবং মনের মধ্যে অনেকটা শক্তি পাচ্ছি। তো আশা করি আগামী দিনগুলো আমার অনেক ভালো যাবে। তো তোমার কেমন লাগতেছে দেশে এসে? আলহামদুলিল্লাহ। আর এইমাত্র এসেছেন, রেস্ট নিবে, খাওয়া দাওয়া করবে, তারপর জিনিসপত্র গুছাবে, ও ঘুমাবে সারা রাতে। ওর আমিও কিন্তু সারা রাত ঘুমাই নাই টেনশনে যে কয়টা বাজে, বিমান কখন নামবে, আবার গাড়ি দিয়ে আনতে যাইবো, আবার আব্বাকে ফোন দিতে হইব, নানান টেনশনে আমিও ঘুমাই নাই। তো উনি আসাতে আমরা সবাই খুব খুশি, বাড়িটা একদম ভরে গেছে, বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে। তো এসেছে বাড়িতে, দেখতে পেয়েছেন কিভাবে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসলাম। তো সব কিছু দেখে কেমন লাগলো মতামত জানাবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।